মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হাদিসে বুখারীতে দুইটা আফজাল এসেছে। আফজাল শব্দের মানে কি? উত্তম। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে প্রায় 148টি দরুদ আছে। প্রায় মানে এমন কোনো নির্ধারিত নয়, আনুমানিক প্রায় 148টি দুরুদ আছে। তার মধ্যে দুরুদে আফজাল হচ্ছে ইব্রাহিম, যেই দুরুদ পাঠ না করলে সম্পূর্ণ নামাজ হয় না। নাম্বার 2, আফজালু জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে আফজাল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুরুদের মধ্যে আফজাল হলো দুরুদে ইব্রাহিম। এই যে আমরা যখন বলি যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন এটা একটা দুরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরুদ। এমনি করে প্রায় 148টির মতো দুরুদ আছে। তার মধ্যে উত্তমময় আফজালময় দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। সেহেতু একটু আমার সাথে আপনারা গভীর রাত্রে সুন্দর করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি থামছি, আপনারা কইতেছেন কে? আমি তো থামছি। আচ্ছা শুনেন, অনেক জায়গায় দেখছি, আপনারাও দেখছেন শুনছেন, হুজুর বলে লা ইলাহা লা ইলাহা, হুজুর বলে নাই আল্লাহ। শ্রোতারা বলছে ইল্লাল্লাহ, আছে আল্লাহ, এক আল্লাহ। হুজুর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কয় না, হুজুর শুধু বলে লা ইলাহা। হুজুর বলে নাই আল্লাহ। সামনের পাগলেরা বলে ইল্লাল্লাহ, এক আল্লাহ। এমনি করে আমরা জিকির পারি না। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন না শুনতেছেন? শুনবেন না, বুঝবেন, লাভ হইব। তো আপনারাকে যদি কোনো হুজুর, আমি মনিরুদ্দিন, আমার অল্প বয়সে, অল্প বিদ্যায়, অল্প বুদ্ধিতে 1-2 করে 14 বছর লেখাপড়া করে যতটুকুন শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষা যোগ্যতা দিয়ে আপনাদের বলে যাচ্ছি, কোন হুজুর যদি এমন জিকির পড়ায়
তবে আপনারা পড়বেন না। কেন? জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার টাইমে মিডিলে কোনো শ্বাস নেওয়া যাবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একই টানে হবে, একই শ্বাসে, একই কণ্ঠে, একই আওয়াজে হবে। মিডিলে কোনো স্টপেজ হবে না। রঙ্গিয়া থেকে গাড়ি ছাড়বো, গুয়াহাটিতে এসে লাগবো, এর মধ্যে আর কোনো স্টপেজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আবার কয় না হেরা কেরা রে বাড়ি কো? আপনার বাড়ি আসামের দরং জেলা না? দরং জেলা মঙ্গলদৈ সাব ডিভিশন, মঙ্গলদৈ মহাকুমা, থানা কিতা পরে? ধুলা। জাগ 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 রে মুসলমান, এ জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না, মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি রহিম তুমি করিম, তোমায় মেহেরবান মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল কাঁপাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই মুরবি হাসতেছে। আমি বলি যে আল কোরআনের আলো, তাই সামনের মুরবি হাসতেছে। এটা কোনো কথা হইল রে? কণ্ঠ কি বা কয়? সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব, আগত ওলামায়ে দ্বীন ইকরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত এলাকা যুবক বৃন্দ, মুসলিম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা শুধুমাত্র একমাত্র ওই আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ কামলা বেচা খাই, একদিন না কাজ করলে খাইবের পাই না। সারা দিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা হইতেছি। তাই একবার সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা,
দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার সোনারা, আপনারা এইভাবে খাড়া থাকলে আমি বয়ান করতে পারবো না। দুইটা রাস্তা আপনারা লক্ষ্য করে থাকেন, দুইটা রাস্তা, হয় বসতে হব না হলে খসতে হব, থাকতে হব না হলে যাইতে হব, রাস্তা দুইটা। আজকে আপনাদের এই মাহফিলের কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়েছে। তার কারণটা হলো আমি আমি গতকালকে একটা সভা করলাম আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে, মানে এখান থেকে প্রায় খারপেটি টাউন, এতটা দূরে একটা সভা করে এই স্টেজ থেকে নেমে আপনাদের সভা করার জন্য রাত্রি 2টার সময় গাড়িতে বসছি আপনাদের এইখানে আসার লাগিয়া। এই জলসাটা ছিল একটি মাদ্রাসার উন্নয়ন কল্পে। তার আগের দিন একটা সভা করছি, কথা শুনবেন, কথা বলবেন না। আর আপনারা যদি কথা বলেন তবে আমাকে এখান থেকে বিদায় করে দিবেন, আপনারাই বলেন। আমাকে বলার জন্য নিয়ে এসে যদি আপনারা বলেন তবে আপনারা বলুন, আমি যাই নাকি কোন? আচ্ছা বলতেছি, আপনারা শুনতে থাকেন। তারপরে তার আগের দিন একটা সভা করলাম মসজিদের উন্নয়ন কল্পে। তার আগে একটা সভা করলাম কবরস্থানের উন্নতি কল্পে। তার আগে একটি সভা করলাম, সেটা হলো ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের লেখাপড়ার একটি উন্নয়ন মক্তব কল্পে। তার আগের তারিখে একটা জলসা করলাম ঈদগাহের উন্নতি কল্পে। কিন্তু আজকের যে মাহফিলটা হইতেছে এটা হচ্ছে গরিব এবং ইসলামের উন্নতি কল্পে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের আসাম রাজ্যের দরং জেলার মঙ্গলদৈ মহকুমার অন্তর্গত হীরাপাড়া যুবক কমিটির উদ্যোগে একটি বিরাট উন্নয়ন মুসলিম উন্নয়ন ধর্মসভার আয়োজন করা হয়েছে। আর সেই আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা রাখছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত আলহাজ মাওলানা মনিরুদ্দিন সাহেব আপনাদের সামনে বয়ান করতেছে আর আপনারা শুনতেছেন। একবার জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বুঝে নেওয়ার তৌফিক দান করেন। একটু আস্তে বলে আমিন, আর একটু বলি আমিন। বাবারা, আব্বারা, মহান আল্লাহ গভীর রাত্রে বান্দার দোয়া কবুল করেন, বলি আলহামদুলিল্লাহ। আমি
আমি নবীর ওয়ারিস। قال النبي صلى الله عليه وسلم আল-ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলছেন আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী বলে দাবি করে তবে সে মিথ্যা বেঈমানি নবী বলে দাবি করবে। তবে আমি রাসূল বলে গেলাম, এই যে মনিরউদ্দিনের মতো, আব্দুল্লাহর মতো